অনেকবার ড্যামের ওপর গাছপালা আনকন্ট্রোলভাবে বাড়তে শুরু করে, যা ড্যামের পানিকে ব্লক করে দেয়। এখন ভাবুন, পানি যে রাস্তা দিয়ে বের হয় সেই রাস্তায় যদি ব্লক হয়ে যায়, তাহলে ড্যামের ওপর ঠিক কতটা প্রেসার পড়বে। ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যাবে, প্রেসার বাড়বে, আর যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে ড্যামের স্টেবিলিটিও ঝুঁকিতে পড়তে পারে। এই জন্য এগুলোকে নিয়মিত পরিষ্কার করা জরুরি, যাতে এই সিস্টেম স্মুথলি এবং সেফলি চলতে পারে। জানেন, 2014তে একবার এক ব্যক্তি এমন একটি অ্যান্টিক স্ট্যাচু কিনেছিল যার মধ্যে থেকে মানুষের হাড় পাওয়া যায়। আর যখন সে ওই স্ট্যাচু স্ক্যান করে তখন সে সম্পূর্ণ একটি মানুষের কঙ্কাল আবিষ্কার করে। আসলে 1000 বছর আগে একটি মঙ্ক ধ্যান করতে করতে নিজের শরীর ত্যাগ করে। এরপরে তার শিষ্যরা তার অর্গান বের করে তার মধ্যে কিছু সিগারেট পেপার রেখে দেয়। এরপরে তার বডিকে মমিফাই করে মূর্তির মতো রং করে দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সেই পেপারগুলোরও 1000 বছরে কিছুই হয়েছিল না। এই বিপজ্জনক সড়ক দিনে শুধুমাত্র 3 ঘন্টার জন্যই খোলা থাকে। আসলে এটা হলো প্যাসেজ দু বয়েস, যেটা ফ্রান্সের মেন আইল্যান্ডকে নোয়ারমাউটিয়ার আইল্যান্ডের সাথে জোড়ে। 3 ঘন্টা পরে পানিতে ঢেউ ওঠে এবং সম্পূর্ণ সড়ক 13 ফুট পানির নিচে মিলিয়ে যায়। এখন ভাবুন, যদি কেউ টাইমিং মিস করে দেয় তো? এই জন্য রাস্তার শুরুতেই ওয়ার্নিং বোর্ড লাগানো রয়েছে, যেটা বলে দেয় কখন রাস্তা ব্যবহার করা সুরক্ষিত। জানেন, 2006-এ এক ব্যক্তির এভাবে অপারেশন করা হয়েছিল কি ডাক্তার তাকে বেহুশির ইনজেকশন দিতেই ভুলে গেছিল এবং সে নিজের বডিকে নাড়াতেও পারছিল না, কেননা তাকে একটি প্যারালাইজড ইনজেকশন দেওয়া হয়েছিল। এবং প্রায় 16 মিনিট পর্যন্ত সে নিজের সমস্ত যন্ত্রণা অনুভব করছিল এবং প্রায় 16 মিনিট পরে ডাক্তার বুঝতে পারে সে পেশেন্টকে বেহুশির ইনজেকশনই দেয়নি। এবং সার্জারির পরে সে মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে যায় যে 2 সপ্তাহের মধ্যেই নিজের প্রাণ নিয়ে নেয়। আপনি কি জানেন, কাগজ শুধুমাত্র গাছ থেকে নয় বরং বাঁশ থেকেও তৈরি হতে পারে? বলছি কিভাবে। এই জন্য প্রথমে বাঁশের ওপরের অংশকে চাকু দিয়ে ছিলে আলাদা করা হয়। এরপরে এই ছোলা বাঁশের ছোট ছোট টুকরো করার পরে এর উপর চুন দিয়ে পানিতে ঢেলে দেয় যাতে বাঁশ নরম হয়ে যায়। তারপরে এটাকে আবার গরম পানিতে সিদ্ধ করা হয় যাতে বাঁশ আরো মোলায়েম হয়ে যায়। এবং এরপরে ব্যাস, এটাকে থেদো করার পরে একে পানিতে মিশিয়ে একটি স্পেশাল টুলের সাহায্যে তার পাতলা পাতলা শীট বানিয়ে দেওয়া হয়। এরপরে যখন এই শীটগুলোকে রোদে শুকানো হয় তখন তৈরি হয়ে যায় বাঁশের কাগজ। আপনি কি জানেন, হাতির শুঁড় একটি গাছের ডালের মতো মোটা হয়, কিন্তু এতে এতটাই শক্তি থাকে যে সে একটি গাছকেও উপড়ে ফেলতে পারে। এদের শুঁড় প্রায় 40,000 মাসেল দিয়ে তৈরি, আর এই শক্তি দিয়ে সে যে কোনো কারকে সহজেই উল্টে ফেলতে পারে। কিন্তু এদের এই শুঁড় এতটাই সেন্সিটিভ হয় যে সে সহজেই একটি সিঙ্গেল ফুলকেও পিক আপ করতে পারে। আসলে কি একটি হেয়ারপিন দিয়ে লক খোলা যায়? এটা সম্ভব, কিন্তু এর জন্য আপনার কাছে 2টো হেয়ারপিন থাকা জরুরি। প্রথমে আপনাকে একটি হেয়ারপিন নিয়ে সেটাকে সোজা করতে হবে এবং দ্বিতীয়টিকে হালকা একটু বেন্ড করতে হবে, যেটা লিভারের মতো কাজ করবে। এরপরে আপনাকে এই লিভারটিকে ছোট কি হোলের নিচে ভরতে হবে এবং সেটাকে হালকা একটু ঘোরাতে হবে এবং দ্বিতীয় পিনটি দিয়ে ভেতরের পিনগুলোকে উপরে করতে হবে এবং সবগুলো পিন অ্যালাইন হওয়ার পরে একটি টিক সাউন্ড করে। এরপরে আপনার তালা খুলে যাবে। কিন্তু এই যে অদ্ভুত জিনিসটি দেখতে পাচ্ছেন, চায়নার লোকেরা এটাকে অনেক পছন্দ করে, কেননা এটা দেখতে খারাপ হলেও এর টেস্ট এতটাই ভালো হয় যে আপনি খেলে আঙুল চাটতেই থাকবেন। আসলে এটা হলো ক্যাটশিট মেলন এবং এটাকে দেখতে অনেকটা বিড়ালের মলের মতো, কিন্তু এরপরেও চাইনিজরা এটাকে খায়, কেননা এটাকে খোলার পরে এর ভেতর থেকে যে ফল বের হয় সেটাতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসে ভরা থাকে। যদিও এটাকে খাওয়ার সময় আপনার সফট, জুসি, মিষ্টি এবং আঠালো মনে হয়। যদি থাইল্যান্ডে গিয়ে আপনি এই খাবারটি অর্ডার করেন তাহলে আপনার প্লেট থেকে খাবার লাফ মেরে নিচে পড়তে শুরু করবে, কেননা এটা কোনো এমন তেমন ডিশ নয়, বরং এটা হলো ডান্সিং শ্রিম্পের ডিশ, যেটাতে জীবন্ত চিংড়ি মাছেদের ধরে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ, মরিচ, তেল, মশলা এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করা হয় এবং এরপরে জীবন্ত চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে কাস্টমারদের দিয়ে দেওয়া হয়, যেটা তারা অনেক মজা করে খায়।